नमस्कार बंधुरा वेलकाम टू पिजिएन बांगला। এই ভিডিওতে আমরা মেনলি উড়িষ্যা এফসি কে নিয়ে কথা বলবো এবং আইএসএল রিলেটেড বেশ কিছু ট্রান্সফার রিউমার নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখতে থাকো, ইন্টারেস্টিং ভিডিও হবে। আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো এবার মেন টপিকে আসা যাক। সামনের মরশুমের জন্য আমরা যদি উড়িষ্যা দলটার বিদেশি বিভাগটা দেখি তাহলে যথেষ্ট স্ট্রং লাগছে। সবার ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা আছে এবং সকলে ভারতের মাটিতে খেলে যথেষ্ট সাকসেসও পেয়েছে। আর এরা সকলেই সের্জিও লোবেরার খুব পছন্দের প্লেয়ার। এবার আমরা উড়িষ্যার প্লেইং 11টা দেখে নেব। সের্জিও লোবেরার পছন্দের ফরমেশন হলো 4-2-3-1। সেখানে অবশ্যই গোলকিপার পজিশনে থাকবে অমরিন্দর সিং এবং 4 ডিফেন্সের মধ্যে রাইট ব্যাক পজিশনে থাকবে আমায় রানওয়াডে এবং লেফট ব্যাক পজিশনে থাকবে জেরি এবং 2 সেন্টার ব্যাক থাকবে মোর্তাদা ফল ও নরেন্দর গেহলট। এবার মোর্তাদা ফলের পাশে কার্লোস ডেলগাডোকেও রাখা যেত, সেক্ষেত্রে আপ ফ্রন্ট একটা বিদেশির অপশান কমে যাচ্ছে। তাই সেন্টার ব্যাক পজিশনে মোর্তাদা ফলের পাশে নরেন্দর গেহলটকেই রাখবো। আবার মোর্তাদা ফলের জায়গায় কার্লোস ডেলগাডোকেও রাখা যেত, কিন্তু আমি প্রেফার করব মোর্তাদা ফলকে। তার প্রথম কারণ হলো মোর্তাদা ফল আইএসএলের ইতিহাসে ডিফেন্ডারদের মধ্যে হাইয়েস্ট গোল স্কোরার এবং দ্বিতীয় কারণ হলো সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে থাকবে আহমেদ জাহু আর লেনি রড্রিগেজ। আর আহমেদ জাহুর সাথে মোর্তাদা ফলের কম্বিনেশন খুব ভালো। এফসি গোয়াতে, মুম্বাই সিটি এফসিতে তারা একসাথে খেলেছে এবং যথেষ্ট ভালো ফলও পেয়েছে। এবার অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলবে হুগো বুমোস, প্রপার নাম্বার 10, এবং এই পজিশনে হুগো বুমোসের থেকে বেটার অপশান আর কেউ নেই। এবার রাইট উইংয়ে খেলবে জেরি এবং লেফট উইং থেকে অপারেট করবে রেনিয়ার ফার্নান্ডেজ এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে অবশ্যই থাকবে রয় কৃষ্ণা, নাম্বার 9 পজিশন। তার ব্যাকআপ হিসাবে থাকছে ডিয়াগো মরিসিও। আমার মতে এটাই হতে পারে উড়িষ্যা এফসির জন্য বেস্ট প্লেইং 11। এবার দেখা যাক সের্জিও লোবেরা কি প্লেইং 11 নামায়। এবার আসা যাক ট্রান্সফার রিউমারের কথায়। বর্তমানে ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেটটা একটা মজার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগের দিন পর্যন্ত শুনলাম আরমান্দো সাদিকুর সাথে হর্মিপামের সোয়াইপ ডিল হতে চলেছে, অর্থাৎ আরমান্দো সাদিকু যেতে চলেছে কেরালা ব্লাস্টার এফসিতে আর কেরালা থেকে হর্মিপাম আসতে চলেছে মোহনবাগানে। আবার হঠাৎ কাল থেকে শুনছি আরমান্দো সাদিকুর সাথে এফসি গোয়ার অ্যাডভান্স স্টেজে কথা চলছে। এবার জানি না কোনটা কতটা সত্যি। আবার একটা রিউমার শুনছি দীপক টাংরি নাকি কেরালা ব্লাস্টার এফসিতে যেতে চলেছে। তার মানে হয়তো দীপক টাংরির সাথে হর্মিপামের সোয়াইপ ডিল হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কিছুই শিওর করে বলা যাবে না, আমাদের অপেক্ষা করতে হবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।